তো দেখো, এটা হচ্ছে একটা সার্কেল। ধরো যে এইটা হচ্ছে সার্কেলের সেন্টার। এইখানটায় ধরো যে হাত দিয়ে একটা সুতা ধরে সুতার আরেক এন্ডে একটা কোনো অবজেক্ট সেটা বেঁধে নিয়ে আমরা ঘোরাচ্ছি। ধরো যে এই অবজেক্টটাকে সার্কুলার ট্র্যাকে ঘোরাচ্ছি। তাহলে এই অবজেক্টটার উপরে দুই ধরনের ফোর্স কাজ করছে। একটা হচ্ছে এই সেন্টারের দিকে, এই দিকে একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্টারের দিকে যে ফোর্সটা দিয়ে সেই অবজেক্টটাকে টেনে ধরে রাখা হয়েছে। ধরো যে আমি একটা সুতায় যদি একটা কলম বেঁধে সেটাকে এইভাবে ঘুরাই, তাহলে আমি কিন্তু ওই সুতাটা দিয়ে কলমটাকে আমার আঙ্গুলের কাছে টেনে ধরে রেখেছে আমার। তো যেই এই ফোর্সটা একেবারে সুতাটাকে টেনে ধরে রেখেছে, একেবারে সুতার একটা এন্ড, সেটাকে আমরা বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। আর এই যে অবজেক্টটা ঘুরছে, এই ঘোরার কারণে সে কিন্তু একটা লিনিয়ার ভ্যালোসিটি পাচ্ছে। ডিউ টু দিস লিনিয়ার ভ্যালোসিটি তার একটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হচ্ছে। তো ঘোরাতে ঘোরাতে যদি আমি ছেড়ে দিই, তাহলে অ্যালং ট্যানজেন্ট সে খুব দ্রুত সে ছিটকে চলে যাবে। তো সেক্ষেত্রে যে এই যে দ্রুত সে ছিটকে চলে যাচ্ছে, ঠিক আছে, এই ফোর্স এই চলে যাওয়ার কারণ হচ্ছে তার ভিতরে ডিউ টু রোটেশন একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয়েছে। তো ততক্ষণই আমি তাকে এই সার্কুলার ট্র্যাকটাতে ঘোরাতে পারবো যতক্ষণ পর্যন্ত এই যে সেন্টারের দিকে যে ফোর্স, যেটাকে আমি সেন্ট্রিপেটাল ফোর্স বলতেছি, আর সেন্টারের বাইরের দিকে যে ফোর্স, যেটাকে আমি সেন্ট্রিফিউগাল ফোর্স বলতেছি, যতক্ষণ এই ফোর্স দুইটা ইকুয়াল থাকবে ততক্ষণই আমি সুতা দিয়ে সেই অবজেক্টটাকে একটা সার্কুলার পাথে বা একটা সার্কুলার ট্র্যাকে আমি রোটেট করতে পারবো। তার মানে এইখানটায় এটা রোটেটেড হওয়ার মেইন কন্ডিশন হচ্ছে আমার সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল হতে হবে। এখন সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল হলেই কোনো একটা অবজেক্ট একটা সার্কুলার ট্র্যাকে ঘুরতে পারবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে সেন্ট্রিপেটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা বের করব কিভাবে। তো এখানটায় যেহেতু একটা সার্কুলার ট্র্যাকে একটা অবজেক্ট রোটেটেড হচ্ছে, তাহলে সেই অবজেক্টটাতে নিশ্চয়ই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আছে। তো সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে, সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের যে ভ্যালু সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তো এইটা ঠিক অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন না বলে আমরা এটাকে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বলবো। তাহলে সবসময় মনে রাখবা যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। যখন আমরা ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশন যখন শেষ করে ফেলবো, তখন আমরা এই ইন্টিগ্রেশন দিয়ে এটা খুব সহজে প্রুভ করব এবং সেই প্রুফটা আমরা দেখতে পাবো। তো এটা এই ইন্টিগ্রেশন ছাড়া বা ক্যালকুলাস ছাড়া এটার এই যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু যে ভি স্কোয়ার বাই আর, এটা কিন্তু প্রুভ করা যায় না। তো সেক্ষেত্রে এখন এই অবজেক্টের ম্যাস যদি এম হয়, তাহলে সেন্টারের দিকে যে ফোর্সটা দিয়ে তাকে ধরে রাখা হয়েছে সেই ফোর্সের ভ্যালু হবে সেন্ট্রিপেটাল ফোর্স, এবং সেটাকে আমরা এম এ দিয়ে ডিনোট করতে পারি। তো এখানটায় যেহেতু এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, সো সেক্ষেত্রে আমি ওর ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে এম ভি স্কোয়ার বাই আর হবে আমার সেন্ট্রিপেটাল ফোর্স। আর সেন্ট্রিপেটাল ফোর্স যদি এম ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সও এইখানটায় এম ভি স্কোয়ার বাই আর হবে। কারণ যদি দুইটা ফোর্স ইকুয়াল না হয়, তাহলে সে কিন্তু এই সার্কুলার ট্র্যাকে রোটেটেড হতে পারবে না। হয় সে সেন্টারে পড়ে যাবে, অথবা যদি সেন্ট্রিপেটাল ফোর্সটা বেশি হলে সে সেন্টারে পড়ে যাবে, আর যদি সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হয় তাহলে সে একটা ট্যানজেনশিয়াল ফোর্স নিয়ে একটা ট্যানজেনশিয়াল ডিরেকশনে সে ছিটকে পড়ে যাবে অন্য জায়গায়।